সবাইকে স্বাগত জানাচ্ছি রোবোটিক্স টিউটোরিয়ালের নতুন ভিডিওতে। আমি শিকর ব্যানার্জি। এর আগে ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম L298N ব্রিজ অর্থাৎ ওই লাল রঙের মোটর ড্রাইভার দিয়ে কী করে মোটরের কোড করা যায়। এখন আপনাদেরকে দেখাবো যে L293D অর্থাৎ নীল রঙের যে আর্ডুইনো মোটর শিল্ড সেখানে আমরা কিভাবে মোটর কোড করব। তো আগে আমরা এটা সম্পর্কে একটু পরিচিত হই। L293 যেটা ডি, সেই মোটরটার একটা স্যাম্পল আমি ড্র করেছি এখানে আমরা হচ্ছে এর আগের যে মোটরটা ছিল L298, তো ওটাতে হচ্ছে দুটো মোটরের কাজ করা যেত একটি দিয়ে, কিন্তু এটিতে আমরা 4টা মোটরের কাজ করতে পারবো একসাথে। এবং এখানে পজিটিভ নেগেটিভের অত ঝামেলা নেই, এখানে সরাসরি কানেকশান দেওয়া যায়। এবং এখানে আমরা আগের যেই মোটর ড্রাইভারটা যেরকম ছিল ওটাতে এরকম ইএনএ ইএনবির কাহিনী ছিল, কিন্তু এখানে আর এই IN1 IN2 ইএনএ ইএনবি এসবের কোনো কাহিনী এখানে নেই। এখানে সরাসরি ইনপুট দেওয়া যেতে পারে। এবং ইনপুটটা কোথায় দেবো? ইনপুট আমরা দেব আরডুইনো উনো R3 এই মাইক্রো কন্ট্রোলারের ডিজিটাল পিনগুলোতে, ঠিক আছে। এবং এখানে PWM এর ওই পিনের ওখানেই কানেক্ট করতে হয় বেশিরভাগ, এবং ওটাতে আমরা হচ্ছে এর আগে ইএনএ ইএনবি দিয়ে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে এটার স্পিড মেজারমেন্ট করেছি, স্পিড কন্ট্রোল করেছি। কিন্তু এখানে আমরা ওটা না লিখে সরাসরি লিখব সেট স্পিড। এখানে কোডটার দিকে আপনারা তাকালে বুঝতে পারবেন, এই যে কোডে এখানে লেখা আছে সম্পূর্ণটা। এখানে আমরা শুরুতেই একটা হেডার লিখি এফ মোটর ডট এইচ। এফ মোটরটা কি? এফ মোটর হচ্ছে আডাফ্রুট, অর্থাৎ যেই কোম্পানিটি এই মোটর ড্রাইভারটা সাপ্লাই করে সেই কোম্পানির নাম আডাফ্রুট, এবং সেটি সংক্ষেপে এফ মোটর ডট এইচ। এর আগে সি প্রোগ্রামিং যখন হালকা পাতলা বোঝাচ্ছিলাম তখন আপনারা জেনেছেন যে লাইব্রেরি ফাইলগুলো ইনক্লুড থাকে এই হেডারের মধ্যে, এবং সেটাকে আমরা হ্যাশট্যাগ দিয়ে এভাবে কল করে থাকি ইনক্লুড। তো তারপরে আমরা মোটরগুলো ডিফাইন করি, এবং সেই মোটরগুলো যে আমরা ডিফাইন করলাম এটা হচ্ছে সেই ক্লাসটা FDC মোটর, এবং এটি সেই অবজেক্ট মোটর 1 মোটর 2। 1 2টা কি, যেটা ব্র্যাকেটে লেখা আছে এই প্যারেন্থেসিসের মধ্যে। এখানে 1 2 হচ্ছে আরডুইনোর যেই পিনে এগুলো আমরা স্থাপন করছি বা সেট করছি। আরডুইনোতে আপনারা দেখতে পারবেন ভালো মতো এই যে ডিজিটালের পিনগুলো, এই M1 M2 আমরা আরডুইনোর কোন পিনে আমরা সেট করব, সেই সেট করব যেই পিনে, সেটাই আমরা এই ডান পাশে ব্র্যাকেট দিয়ে লিখছি। তারপর এটা গেল সেই ডেফিনেশন পর্ব। ডিফাইনের পরে ভয়েড সেটআপ। ভয়েড সেটআপে আমরা সেই অবজেক্টটা লিখে তারপর ডট সেট স্পিড। এই সেট স্পিডটা হচ্ছে একটি ফাংশন বা মেথডও বলতে পারেন। আপনারা যারা জাভা প্রোগ্রামিং করেছেন তারা সেখানে ফাংশনের ওটাকে মেথড বলা হয়, এবং সি বা C++ করে থাকলে এটাকে ফাংশন বলতে পারবেন। সেট স্পিড দিয়ে আমরা এই স্পিডটা সেট করব, যেটা আমরা আগে ইএনএ ইএনবি দিয়ে করেছি 250 255, এইটা সর্বোচ্চ স্পিড দিয়ে রাখা হয়েছে 255। এবং তারপরে ভয়েড লুপে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটর 1 রান এবং পরবর্তীতে ফরওয়ার্ড লেখা আছে। এই কালার চেঞ্জ হচ্ছে লেখার পরপরই, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন যে কালার যেহেতু চেঞ্জ হচ্ছে তার মানে এটা হচ্ছে প্রিডিফাইন্ড একটি ফাংশন। এবং প্রিডিফাইন্ড কীভাবে হলো, মানে আগে থেকেই ডিফাইন করা আছে এই ফাংশনগুলো। এই এফ মোটর ডট এইচের মধ্যে এই ফাংশনগুলো আগে থেকেই ডিফাইন করা আছে। তা এই ফাংশনগুলো আপনি কিভাবে লিখলেন, আপনি যে ডিফাইন করা আছে এটা বুঝবেন কিভাবে? তাহলে চলুন আমরা একটু আগের কাহিনী যাচাই করে আসি। এখানে আগের কাহিনীতে এই যে আপনি যখন আরডুইনোতে যাবেন, আরডুইনোতে এই যে আপনি লাইব্রেরিসে যাবেন, আপনার যেখানে প্রোগ্রামিং ফাইলসে যেখানে আরডুইনো থাকবে সেখানে ঢুকবেন, সেখানে লাইব্রেরিসে যাবেন, দেখবেন আপনি এই যে ওর মধ্যে আডাফ্রুট লাইব্রেরি ফাইলসগুলো থাকে। আর যদি না থেকে থাকে তাহলে আপনাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়া লাগবে, এবং ডাউনলোডের অপশন অ্যাভেলেবল। যদি আপনারা খুঁজে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমার পক্ষে আপনাদেরকে লিঙ্কগুলো প্রোভাইড করে দেওয়া সম্ভব। এখানে আপনি দেখবেন যে আপনি যখন আরডুইনো ইনস্টল করবেন তাহলে ইনস্টল করার পরপরই আপনারা দেখতে পাবেন যে ইথারনেট, ফার্মেটা, GSM, কিবোর্ড, লিকুইড ক্রিস্টাল, এর ধরনের অনেক রকম আপনি প্রজেক্টের কাজ করার জন্য
স্টেপার মোটর বা যে কোনো রকম সার্ভো মোটরের কাজ করার জন্য আপনি একাধারে অনেকগুলো লাইব্রেরি ফাইল এর মধ্যে পাবেন, প্রিডিফাইন্ড থাকবে। যদি না থাকে আপনাকে ডাউনলোড করতে হবে। আমি এটা ডাউনলোড করে নিয়েছিলাম, আরডুইনো সার্কিট প্লেগ্রাউন্ড। এর মধ্যে যে ফাংশনগুলো আছে, লাইব্রেরি ফাংশন, হেডারগুলো, এগুলো সব এর মধ্যে স্টোর করা আছে। এবং এখানে স্টোর করা আছে বলেই আমার পক্ষে এখন এটা কম্পাইল করা সম্ভব এবং পরবর্তীতে এগুলো রানও করা সম্ভব। এগুলো দিয়ে আমার পক্ষে ওই মাইক্রোকন্ট্রোলার রানও করা যাবে, মোটরও রান করা যাবে। তো এখানে যেহেতু ফরওয়ার্ড আছে, এটার কাহিনিটা বলি। এর আগে আপনারা জেনেছেন হচ্ছে ওই হাইলোর কাহিনিটা বলেছিলাম, L298N ব্রিজে লাল রঙের ওই মোটর ড্রাইভারটাতে হাইলো দিয়ে আমরা লেফট সাইড রাইট সাইড করি, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে থাকি একটি রোবটের। তো এটাতে আমাদের এত হাইলো লিখে এত কাহিনী করার প্রয়োজন হয় না। এখানে আমরা সরাসরি এটাকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে পারি। ফরওয়ার্ড এখানে আমরা চাচ্ছি দুটো মোটরই সামনে যাবে, সেক্ষেত্রে আমাদের দুটো সাইডেই ফরওয়ার্ড, অর্থাৎ এখানে হাইলো এখানে লেখার প্রয়োজন নেই, এখানে আমরা সরাসরি লিখতে পারবো। তার কারণ আপনারা দেখছেন যে এখানে লিখলে এটা নীল রং হয়ে যাচ্ছে, কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখেছেন। তার মানে এগুলো প্রিডিফাইন্ড ফাংশন, আগে থেকেই ডিফাইন করা আছে তাতে। আপনি যদি বামে যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে বামে যেতে চাইলে আপনার বামের চাকা পিছনে আনতে হবে এবং ডানের চাকা সামনে যেতে হবে। তাহলে সেটা করতে গেলে আপনার বামের চাকা পিছনে আনতে গেলে এটা হচ্ছে বামের মোটরটা M1, সেটা আপনার করতে হবে ব্যাকওয়ার্ড, এখানে লিখতে হবে ব্যাকওয়ার্ড, এবং ডানের চাকা ফরওয়ার্ড। রোবট যদি আপনি পেছাতে চান তাহলে এখানে আপনার ব্যাকওয়ার্ড লিখতে হবে, এখানে ব্যাকওয়ার্ড লিখতে হবে। এবং আপনি যদি এর আগে লাল মোটর ড্রাইভার দিয়ে যদি লিখতে চাইতেন ব্যাকওয়ার্ডের জন্য, তাহলে দুটো মোটরের ক্ষেত্রে আপনাকে লো হাই এবং লো হাই লিখতে হতো রিভার্সে যাওয়ার জন্য। আর মোটর যদি আপনি ডানে ঘোরাতে চান তাহলে লিখতে হবে এই ডানের মোটরটা ব্যাক সাইডে আনতে হবে। তার মানে ডানের মোটর M2, এটাতে আপনার লিখতে হবে ব্যাকওয়ার্ড, এবং বামের মোটর ফরওয়ার্ডে যাবে, তার মানে M1টাকে আপনার লিখতে হবে ফরওয়ার্ড। এটিই হচ্ছে কাহিনী, খুবই সহজ একটি বিষয়। এবং এই F মোটরটা কনফিগারেশনটা ওটা থেকে একটু আলাদা, এটাতে কোড করাটা খুবই সহজ, কিন্তু এটার হাতে কলমে যখন আপনি কাজ করতে যাবেন তখন ওটার সেট আপটা একটু মুশকিল মনে হতে পারে, কিন্তু প্র্যাকটিস থাকলে আর কোনো সমস্যা হবে না। এটার কোডিংটা অপেক্ষাকৃত খুবই সহজ, লিখতে হয় কম, চিন্তাও করতে হয় খুবই কম। তো এটা গেল মোটর নিয়ে মোটামুটি একটি গবেষণা। পরবর্তীতে আরও চুলচেরা বিশ্লেষণ হবে, আমরা পরবর্তীতে সেন্সর নিয়ে একটু আলোচনা করতে চাইব কোডিং বিষয়ে। ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।